আসসালামু আলাইকুম সবাইকে। হাদি ভাইকে গুলি করা হয়েছে, তাই তো? তো বিকেল জুম্মার নামাজের পরে আপনার উনি নামাজ পড়ে রিক্সা দিয়ে যাচ্ছিল পল্টন থেকে। সরি, আমি একটা জায়গায় ফার্মগেট আলরাজি বলছিলাম, ভুল হয়েছে আমার। উনি পল্টন থেকে আপনার নামাজ পড়ে রিক্সা দিয়ে উনি যাচ্ছিলেন। তো রিক্সার মধ্যে ওনাকে গুলি করা হয়েছে বাম কানের নিচে দিয়ে। ওনার ব্রেনে, মাথায় গুলি গিয়ে পুরো লাগছে। গুলি বের করে আনার ট্রাই করছে হাসপাতালে যারা ছিল। সাথে সাথেই পুলিশ ওইখানে আসছে। তো পুলিশ ইনভেস্টিগেশন করতেছে। আর হচ্ছে লাস্ট খবর যেটা হচ্ছে যে উনি আপনার কোমায় চলে গেছে এখন। ব্রেন কাজ করতেছে না, বলতে পারেন যে ক্লিনিক্যালি ডেথ বলা যায় ব্রেন। তো দোয়া করেন আল্লাহর কাছে, যদি আল্লাহ ফিরাই দেয় আর কি, আর যদি বেঁচে থাকে। আর না হলে হয়তো এই হাদিকে বাংলাদেশ হারাবে আর কি, বলার কিছু নাই। তো হাদি ছিল আপনার মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসনের। তো সাদেক কায়েম, জামাতের আমির, ওরা বক্তব্য দিচ্ছে এই প্রসঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বলছে যে মানে গতকাল মাত্র তফসিল ঘোষণা হয়েছে। তো কিছুদিন আগে আপনার রাশেদ খান মেনন না কে যেন বলছিল যে আপনার এই যারা নির্বাচনের প্রার্থী তাদের উপরে প্রাণনাশের হুমকি আছে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছিল এই কথাটাকে আমি জানি না। কতটুকু গুরুত্ব দিয়েছিলেন তারা, যদি দিয়ে থাকে তাহলে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। তো একটা পক্ষ তো চাচ্ছে না যে নির্বাচন হোক, আর বিএনপিও এখন চাচ্ছে না বোধহয় যে নির্বাচন হোক যথাসময়ে, কিংবা হইলেও মানে বিএনপি বলছে যে ৩ দলই বলছে যে আমরা সন্তুষ্ট, তফসিল ঘোষণার পরে বলছে আমরা সন্তুষ্ট। কিন্তু এদিকে তো তারেক জিয়া আসতে পারতেছে না। তো তারেক জিয়া আর আসছে হাতে মাত্র আপনার এই যে মনোনয়ন জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে ডিসেম্বরের ২৯ তারিখ। আর আপনার এর আগে ওনাকে ভোটার হইতে হবে, এর আগে ওনাকে দেশে আসতে হবে। আছে মাত্র আর ১২-১৪ দিন। তো এই কাজগুলো কি সম্ভব? তো এর মধ্যে তাহলে কি অন্য প্রার্থী মানে বিএনপি থেকে আরেকজন দাঁড়াবে? তো এগুলো বিএনপি জানে। তো বিএনপির সব কিছুই একদম মানে লেজে গোবরে একাকার। ভাই আমাদের এখানে কিছু বলতে চাইছেন না, বিকজ হচ্ছে আমরা আপনাদের শত্রু না। আমরা আপনাদের ভুলগুলোই ধরা দেওয়ার ট্রাই করতেছি। কারণ আমরা একসময় বিএনপি সাপোর্ট করছি, এখনও মনে মনে সাপোর্ট করি। তো ওই যে বলছিলাম না যে পার্থ ভাই আমার খুব পছন্দের একজন ব্যক্তি, কিন্তু এক হারামজাদা এখানে এসে মনে করেন যে আমার উল্টাপাল্টা বুঝা উল্টাপাল্টা বলছে। তো হোয়াট এভার ইজ, তার শিক্ষার যোগ্যতা লেভেল থেকে সে বলবে, এটাই স্বাভাবিক। তো হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, উনি যেন সুস্থ হয়ে যায়। ভালো থাকবেন।